হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো লাউ শাক দিয়ে পোয়া মাছ রান্নার রেসিপি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাউ শাক দিয়ে পোয়া মাছ রান্নার জন্য আমি পোয়া মাছ নিয়েছি 6 পিস। প্রথমেই মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মাছের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেলে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলোকে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে অন্য একটি পাত্রে ভালো করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে আমি তুলে নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে মাছগুলোকে শাক দিয়ে রান্না করব। এজন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 8 পিস। পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2-3 মিনিট। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। সব মশলাগুলোকে কম আঁচে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে লাউয়ের ডগাগুলো দিয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডগাগুলোকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব মাঝারি আঁচে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। ডাটাগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে নিচ্ছি। শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। শাক যত বেশি নাড়তে থাকবেন তত বেশি সবুজ থাকবে। এখন শাকের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। গরম পানির সাথে শাকটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শাকটা বলক চলে আসলে শাকের মধ্যে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো একে একে দিয়ে দিব। আলতো হাতে শাকের সাথে পোয়া মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকের সাথে মাছগুলোকে রান্না করব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো রান্না হয়ে গিয়েছে। এখন মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। ধনিয়া পাতা কুচিটা মাছের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটাকে 1 মিনিট সময় নিয়ে জাল করে নিব। তৈরি হয়ে গেল মজাদার লাউ শাক দিয়ে পোয়া মাছ রান্নার রেসিপি। আপনারা কে কে পোয়া মাছ দিয়ে লাউ শাক রান্না পছন্দ করেন আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই রেসিপি ফলো করে খুব সহজেই আপনারা রেসিপিটি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এখন গরম গরম পরিবেশনের পালা। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।